দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে আমরা যেন আমাদের মজলিস সমূহকে দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করি, তো তা আমাদের আখিরাতের জীবনে কিয়ামতের দিনে আমাদের জন্য নূর হবে। আসুন আমরা একত্রে একসাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতে মুবারাকার অর্থ এবং ব্যাখ্যাতে আমি একটু পরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সম্পদ, অর্থ, মাল, ওয়াল মালু, মাল অর্থাৎ সম্পদ, ওয়াল বানুন এবং সন্তান সন্ততি পরিবার পরিজন, জিনাতুল হায়াতের দুনিয়া,
এই দুইটা জিনিস হচ্ছে পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর জীবনের, আমাদের হায়াতের সৌন্দর্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুইটা জিনিস অনেক বড় নিয়ামত, সন্তান সন্ততি এবং অর্থ সম্পদ। সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে দেন না। আর সন্তানের মাধ্যমেও পিতামাতা উপকৃত হয়, তাই এটা অনেক বড় নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে অর্থ এবং সম্পত্তি, মাল। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ যার কাছে সম্পত্তি থাকে, যার কাছে টাকা পয়সা থাকে, আয়ের ব্যবস্থা থাকে, তাকে অন্যের কাছে হাত পাততে হয় না, সে অন্যের ওপর নির্ভরশীল হয় না, সে সেলফ ডিপেন্ডেন্ট থাকে, সে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে পরিচালনা করতে সফল হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন স্থানে রিজিক অন্বেষণের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল জুমুআর মধ্যে, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ সমাপ্ত করে ফেলবে, আমার ইবাদত করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন এ পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহকে তালাশ করবে, রিজিক তালাশের জন্য বের হয়ে যাবে। প্রথমে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথাই বললেন। সকালবেলায় নামাজ শেষ করে যখন নামাজ সমাপ্ত করবে, তো রিজিক অন্বেষণের জন্য, আল্লাহর অনুগ্রহের জন্য তোমরা বের হয়ে যাবে। কারণ রিজিকও আল্লাহ তাআলার একটা দয়া, আল্লাহর অনুগ্রহ। এরপর আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বেশি বেশি জিকির করো, এত বেশি জিকির করো যেন তোমরা সফল হয়ে যাও। আল্লাহর এত জিকির করো। আল্লাহর ইবাদতের আলোচনাও হইল, আবার আল্লাহর নির্দেশে রিজিক অন্বেষণের কথাও আল্লাহ বললেন। আবার আল্লাহ প্রথমে বললাম যে সম্পত্তিকেও পৃথিবীর সৌন্দর্য বললেন। তো ঠিক আছে, রিজিক অন্বেষণ করা, যার পক্ষে সম্ভব চাকরি করা, বা যার পক্ষে সম্ভব ব্যবসা করা, আল্লাহ তাআলারই নির্দেশ, এটা পৃথিবীর নিয়ম, করতেই হবে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন আমাদেরকে, তা হচ্ছে যে হে আমার বান্দারা, তোমরা তোমাদের পরিবার পরিজনের পরিচালনার জন্য, তোমাদের সন্তান সন্ততিকে বড় করার জন্য রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, চাকরি করো, ব্যবসা করো। তোমাদের অর্থ উপার্জনের জন্য যা যা প্রয়োজন হালাল তরিকায় করো। কিন্তু এর অর্থ এই নয় যে তোমরা রিজিক অন্বেষণ করতে গিয়ে, তোমরা চাকরি বা ব্যবসা করতে গিয়ে আমাকেই ভুলে যাবে। এমন যেন আবার না হয়, এমন যেন না হয় যে তোমরা রিজিক অন্বেষণ করবে, কিন্তু এর রিজিক অন্বেষণে গিয়ে তোমরা শরীয়তকে ভুলে যাবে, আমার দেওয়া কোরআনের পাকের আয়াতকে ভুলে যাবে। যেখানে আমি নিয়ম করে দিয়েছি, নির্দেশ দিয়েছি হালাল তরিকায় রিজিক তালাশ করো, আর এর জন্য তুমি বছরের পর বছর পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে কোনো না কোনো ব্যবসাতে ঢুকে যাও, বা বড় কোনো ডিগ্রি নিয়ে চাকরি করো, কিন্তু যে জায়গায় আমি কোরআনে পাকের আরও পুরো 30টা যে পারা রয়েছে, যেখানে আমি অন্যান্য নির্দেশ দিয়েছি, তা যদি ভুলে যাও, এমন যেন না হয়। তাই কোরআনে পাকের অন্যত্র স্থানে যেখানে আল্লাহ তাআলা সন্তান সন্ততি, পরিবার পরিজন, রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে, যা প্রথমে বললাম, একটু পরে সে আয়াতে আসছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পত্তি, তোমাদের ধন ভাণ্ডার, টাকা পয়সা, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন না করে দেয়। পৃথিবীর ব্যস্ততা তোমাদেরকে আখিরাত থেকে বিমুখ না করে দেয়, আখিরাত থেকে ফিরিয়ে না দেয়, সেদিকে খেয়াল রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানগণ, আল্লাহ তাআলা বলছেন রিজিক অন্বেষণ করবা, করো, জীবনযাপন করবা, করো,
কিন্তু এই সব কিছু যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন না করে দেয়। এরপর আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াফআল যালিক, আর যদি উদাসীন করে দেয়, ওয়ামাই ইয়াফআল যালিক, আর যদি উদাসীন হয়ে যাও, এরকম যদি করে বসো যে দুনিয়ার ব্যস্ততায় এত ব্যস্ত হয়ে পড়লে যে আমাকে যদি ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তো মনে রাখবে এমন মানুষেরা অনেক ক্ষতির মধ্যে রয়েছে, এমন বান্দারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। বাহ্যিক দৃষ্টিতে যদিও বা তারা ভালো, কিন্তু প্রকৃতপক্ষে তারা সবচেয়ে ক্ষতির মধ্যে। এখন এর উদাহরণ, আমরা চাকরি করি, আমরা কেউ জব করি। এখন চাকরি করার জন্য বা জব করার জন্য কারো যদি 8টা থেকে অফিসে চেক ইন করতে হয়, যা প্রবেশ করতে হয়, তাহলে সে 7টার দিকে উঠে বা 6টার দিকে উঠে তাকে অফিসে পৌঁছাইতে হবে। কাউকে যদি 10টার দিকে অফিসে পৌঁছাইতে হয়, তাহলে সে 7টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর সে যাবে। তো এখন অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি উঠছে কেন? যদি আমি সময় অনুযায়ী না যাই, আমার বস, আমার মালিক আমার টাকা কাটবে, আমার যে কাজের পারফরমেন্স তা লো হয়ে যাবে, আমাকে আমার মালিক রাখবেই না অফিসে, আমার জবেই রাখবে না যদি আমি টানা কয়েকদিন এরকম করি। আর যদি আমাকে জব থেকে বের করে দেয়, আমি আমার পরিবার পরিজনকে খাওয়াবো কি? তো আমি 10টার দিকে যদি আবার বা 9টার দিকে যদি আমার জব থাকে, আমি উঠি সকাল 7টা বা 8টার দিকে, এটা ঠিক আছে, এ পরিশ্রম করতে আমি রাজি। কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক অন্বেষণ, রিজিক তালাশের নির্দেশ দিয়েছেন, সেই আবার নির্দেশ দিয়েছেন ফজরের নামাজের জন্য ভোর 5টার দিকে উঠো। তিনি নির্দেশ দিয়েছেন ভোর 4টার দিকে উঠো, উঠে নামাজ পড়ো, তখন আমাদের খবর থাকে না। এর অর্থ আমরা উদাসীনতার মধ্যে রয়েছি। এর অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে পৃথিবী যেন আমাকে না ভুলিয়ে দেয়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকেই বিমুখ হয়ে আছি, আল্লাহ তাআলাকে ভুলে বসে আছি। এটাকেই বলে উদাসীনতা। এটাই উদাসীনতা, যে বান্দা আখিরাতকে ভুলে বসবে আর দুনিয়ার দিকে এত বেশি ধাবিত হয়ে যাবে যে দুনিয়ার চিন্তায় তার মন মস্তিষ্কে থাকবে সর্বদা। এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর 30 নং পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরাতুল আসর, অতঃপর আমরা অনেকেই জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াল আসর, এবং আসরের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে, তারা খুসুরের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সকল লোকজন ব্যতীত যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং শুধু ঈমান নয়, নেক আমলও করেছে, আল্লাহর ইবাদতও করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে হকের প্রতি উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিসবর, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। একে অপরকে ভালো কাজের উপদেশও দিয়েছে, নেক আমলও করেছে এবং ঈমানও নিয়ে এসেছে। এরা হচ্ছে ওই সকল মানুষ যারা ক্ষতির মধ্যে নাই। এখন আমাদের অবস্থা, আমাদের মুসলমানদের অবস্থা, আমরা ইল্লাল্লাযীনা আমানুর মধ্যে আছি, ওয়া আমিলুস সলিহাতের মধ্যে নাই। আমরা মুমিন তো আছি, আমরা মুসলমান, কিন্তু নেক আমল আমাদের মধ্যে নাই। এখানে 3 ধরনের শর্ত আল্লাহ তাআলা বয়ান করলেন, যে 3টা শর্ত যার মধ্যে থাকবে সে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত যারা ক্ষতির মধ্যে নেই, বাকি সকলে অন্তর্ভুক্ত। এখন বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় আমরা দেখি যে একটা মানুষ ভালো অবস্থায় আছে, বা আমাদেরকেও মনে হয় যে আমরা তো ভালোভাবেই ভালো অবস্থায় আছি, আমরা ক্ষতির মধ্যে হইলাম কিভাবে? তো মনে রাখবেন, যার থেকে তার রব নারাজ, যার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ, সে কখনো ভালো অবস্থায় থাকতে পারবে না, সে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, ভালো অবস্থায় কেন? কারো কাছে কোটি কোটি টাকা, তার কোনো অভাব নেই, সে অনেক সুখের মধ্যে আছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সে অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু তার প্রতিপালক যে তার থেকে নারাজ, এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। এখন হয়তো সে বুঝতে পারছে না, কিন্তু যখন তার সময় চলে আসবে, এখন তো আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে, কিন্তু যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর সুযোগ দিবেন না। কোরআনে পাকের অসংখ্য স্থানে আল্লাহ রাব্বুল আলামিন
এরকম ইরশাদ করেছেন যে হে বান্দারা, মৃত্যুর পূর্বেই তোমরা আখিরাতের প্রস্তুতি নাও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন উদাসীনতা থেকে জাগরণ করার জন্য আমাদেরকে ইরশাদ করছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এরই পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি যে তোমাদেরকে রিজিক দিচ্ছি, এই রিজিক থেকেই আমার রাস্তায় ব্যয় করো, এরই পূর্বে যে তোমাদের মৃত্যু না চলে আসুক, মৃত্যুর পূর্বে। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি এরকম না করো তাহলে যখন মৃত্যু চলে আসবে, কোরআনের আয়াত এটা, কোরআনের আয়াত, এরকম না করো যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুলা রব্বি, তো এরকম মানুষরা বলে থাকে, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তাআলা তুমি আমাকে সুযোগ দাও, আমাকে তুমি সময় দাও, অবকাশ দাও, যেন আমি ভালো কাজ করে ফেলি, মৃত্যুর পূর্বে ভালো কাজ করে ফেলি, তুমি আমাকে সুযোগ দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন তখন আর সময় দেওয়া হবে না, তখন আর অবকাশ দেওয়া হবে না। মানুষ কিন্তু হঠাৎ মৃত্যুর মুখে এসে পড়ে, মানুষের কল্পনাতেও আসে না যে সে কখন মৃত্যুবরণ করবে, কিন্তু হঠাৎ যখন তার মৃত্যু চলে আসে, তো ভালো থেকে ভালো বান্দারাও এই কথা বলে যে আল্লাহ আমাকে অবকাশ দাও, কিন্তু তখন আর অবকাশ দেওয়ার সময় থাকে না। আউলিয়ায়ে কামিলিনদের যতগুলা লেভেল আছে তার মধ্যে থেকে সবচেয়ে ঊর্ধ্ব হচ্ছে সিদ্দিকিন। সিদ্দিকিন হচ্ছে সবচেয়ে উঁচু লেভেলের আল্লাহর ওলি, অলিয়া, এদের মর্যাদা সবচেয়ে বেশি, যাদের নাম বলা হয় সিদ্দিকিন। এই সিদ্দিকিনদের ব্যাপারে ইহইয়াউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী বলেন, যখন এই সিদ্দিকিন লেভেলের আউলিয়ায়ে কামিলিনগণ যখন ইন্তেকাল করে, তখন তারাও মালাকুল মওতকে দেখে চিন্তা করে, যদি আমি আরেকটু সময় পেতাম ভালো আমল করার, তাহলে কত ভালো হতো। কারণ মালাকুল মওতকে দেখার পর মাথায় ভালোভাবে উপলব্ধি হয় এই জিনিসটা যে হ্যাঁ, আমার পৃথিবীর জীবন শেষ, এখন আমি আখিরাতের জীবনের দিকে ধাবিত হচ্ছি। এর অর্থ হচ্ছে আমার এই জীবনটা বৃথা ছিল, এখন আমি যে দিকে পরিবর্তন হচ্ছি সেটা আসল জীবন। ওই জীবনের জন্য যদি আমি পূর্বে প্রস্তুতি নিয়ে নিতাম আমার জন্য ভালো হতো। যদি আমি আরেকটু সময় পেয়ে যেতাম, তো 2 রাকাত নফল নামাজও যদি একটু বেশি পড়ে ফেলতাম আমার জন্য তা ভালো। এরকম পরিকল্পনা সিদ্দিকিনদের আসে, যারা আউলিয়ায়ে কামিলিনদের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে, যাদের লেভেল সবচেয়ে ঊর্ধ্বে। বা প্রায় তাবকাতুল আউলিয়ার কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহর ওয়ালিদের 50টা প্রকার আছে। কয়টি? 50টি প্রকার। এর মধ্যে থেকে সবচেয়ে ঊর্ধ্ব হচ্ছে সিদ্দিকিন। তারা এরকম চিন্তা করে মৃত্যুর সময়, যখন তারা দেখে মালাকুল মওতকে, রূহ কবজকারী ফেরেশতাকে, যে আমি সময় পালে একটু ভালো হতো। তাহলে আমার আপনার অবস্থা কি? আমরা উদাসীনতার মধ্যে আছি, আর পৃথিবীর মধ্যে এত ব্যস্ত যে আমরা জানি না যে সামনে আগামীতে আমাদের জন্য কি রয়েছে। অথচ আউলিয়ায়ে কামিলিনদের কি অবস্থা ছিল দেখুন, আমি কয়েকটি উদাহরণ দিই। ইহইয়াউল উলুমের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরিল, কি ব্যাপার? আমি মিকাইল আলাইহিস সালামকে দেখেছি, মিকাইল একটা ফেরেশতার নাম, মিকাইল আলাইহিস সালামকে দেখেছি যে তিনি কখনো হাসেন না। আমি মিকাইলকে কখনো হাসতেই দেখি নাই। মিকাইল আলাইহিস সালাম তো ফেরেশতার নাম, কখনো হাসতে দেখি নাই। এর কারণ কি? তো জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে দোজখ জাহান্নামকে সৃষ্টি করেছেন, তখন থেকে মিকাইল আলাইহিস সালাম কখনো হাসেনি নেই। তিনি ফেরেশতা, নুরানি ফেরেশতা, যাদের কোনো হিসাব নিকাশ কিছু নাই। তার এই অবস্থা যে জাহান্নাম যখন থেকে সৃষ্টি হয়েছে তিনি হাসেন নাই। আর স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থা শুনুন। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে জিবরিল, কি ব্যাপার যে তুমি যখনই ওহী নিয়ে আমার কাছে আসো, তো আমি দেখি যে তোমার কপালে শোক এবং দুশ্চিন্তার ছাপ, তোমার মধ্যে একটা আপসেটনেস দেখি আমি। এর কারণ কি? তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমিও কখনো হাসি নাই। জাহান্নাম এত ভয়ঙ্কর যে যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করলেন আমি হাসিই নাই।
কখনো মুচকি হাসি দিই নাই, কারণ তারা দেখেছে দোজখকে, আমরা দেখিনি। কিন্তু ফেরেশতাদেরকে যেতে হবে না, কিন্তু আমাদের জন্য ভয়ের ব্যাপার হচ্ছে যদি আমরা ভালো আমল না করি তাহলে আমাদেরকে যেতে হবে, আল্লাহ না করুক। কেমন প্রস্তুতি দরকার। হযরত সাইয়েদুনা ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা হিয়াল উলুমে লেখেন যে হযরত সাইয়েদুনা শেখ আবু আলী দাক্কাক রহমতুল্লাহ তাআলা অনেক বড়, নিজের যুগের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার ইন্তেকালের সময় তিনি কাঁদছিলেন, অঝর নয়নে কাঁদছিলেন। তো তার যে শিষ্যরা ছিল তারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি কি মৃত্যুর ভয়ে কাঁদছেন? পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন এর জন্য কাঁদছেন? বললেন না, আমি কাঁদছি আমার নামাজ কাজা হওয়ার কারণে। আমি যে নামাজ কাজা করে ফেলেছিলাম তার জন্য কাঁদছি। বলে হুজুর আপনি তো নেককার বান্দা ছিলেন, আপনি সারা জীবন ইবাদতে কাটিয়েছেন, নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, আপনি তো কখনো নামাজ কাজাই করেন নাই, তো নামাজ কাজা হলো কিভাবে? তিনি ইরশাদ করেন যে আমি নামাজ কাজা করি নাই, কিন্তু আমি মনে করি যে আমি আমার সকল নামাজ উদাসীনতার মধ্যে পড়েছি। আমি যখনই নামাজ পড়েছি দুনিয়ার চিন্তা নিয়ে, দুনিয়ার ধ্যান ধারণা নিয়ে আমি নামাজ পড়েছি, তো সেটা নামাজ হয়? যেখানে নামাজে আমার চিন্তা করা উচিত ছিল যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, দুনিয়া থেকে বিমুখ হয়ে নামাজ পড়া উচিত ছিল। আর আমি নামাজ পড়েছি এমনভাবে যেন দুনিয়া আমার মন মস্তিষ্কে বসে আছে। এটা আবার কিভাবে নামাজ হয়? আমার মতো এই নামাজগুলো আমি কাজাই করেছি, এর জন্য আমি কাঁদছি। এটা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের অবস্থা। তারা সারা জীবন ইবাদতে কাটিয়ে দেয়, সারা জীবন আল্লাহর ভয় কাটিয়ে দেয়, কিন্তু তাদের এই অবস্থা। আর আমরা সারা জীবন উদাসীনতার মধ্যে কাটিয়ে দিচ্ছি। আখিরাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে যেরকম ভয় পাওয়া উচিত সেভাবে ভয় না পেয়ে বিমুখ ভয় কাটিয়ে দিচ্ছি। আর আমাদের মধ্যে কোনো টেনশনই নেই, যেভাবে দিন মজার সাথে অতিবাহিত হচ্ছে, কোনো টেনশন নেই। এটা হচ্ছে আমাদের অবস্থা। কাশফুল মাহজুব কিতাবের মধ্যে রয়েছে, কাশফুল মাহজুব তাসাউফের অনেক বড় একটি কিতাব। এই কিতাবের মধ্যে রয়েছে যখন বান্দা গুনাহ করে তখন বান্দার অন্তরে দুই প্রকারের পর্দা পড়ে যায়। ওই পর্দা যেটাকে হিজাব বলা হয় আরবিতে, ওই পর্দা বা ওই হিজাব বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে করে দেয়। আর ওই দুই প্রকারের পর্দার মধ্যে থেকে একটাকে বলে রাইনি হিজাব, অপরটিকে বলে গাইনি হিজাব। রাইনি পর্দা এবং গাইনি পর্দা। এই রাইনি পর্দা কোনটাকে বলে? অনেক সময় বান্দা গুনাহের এত চরম পর্যায়ে পড়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ওই বান্দার উপর এমন লানত আসে যে বান্দার অন্তরেও রাইনি পর্দা পড়ে যায়। কাশফুল মাহজুবের রয়েছে এটা। রাইনি পর্দা পড়ে যাওয়ার কারণে বান্দাকে যতই হেদায়েতমূলক কথা বলা হোক না কেন বান্দা হেদায়েত পায় না, তাকে যতই উপদেশ করা হোক না কেন বান্দার অন্তরে তা কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাইনি হিজাবের ব্যাপারে কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, হে আমার হাবিব, নিশ্চয় যারা অস্বীকার করেছে আপনি তাদেরকে ভয় দেখান বা ভয় না দেখান, তাদেরকে আপনার জাহান্নামের দোজখের ভয় দেখান বা জাহান্নামের দোজখের ভয় না দেখান, আখিরাতের উপদেশ দেন বা আখিরাতের উপদেশ না দেন, লা ইউমিনুন, তাদের মনে কোনো কাজ, তাদের উপর কোনো প্রভাব ফেলবে না, তারা ঈমান নিয়ে আসবে না। এই আয়াতে মুবারাকা যদিও বা কাফিরদের ব্যাপারে, কিন্তু কাশফুল মাহজুবের মধ্যে রয়েছে এটা অনেক সময় মুমিনদের উপরেও কাজ করে। একই পর্দা মুসলমানদের উপরেও পড়ে যায়। আপনি 10 বার বুঝাবেন, দেখে নেব যা হবে, ভাই নামাজ পড়ুন, ভাই মসজিদে আসুন, নেকির দাওয়াত দেওয়ার পরেও মুখ থেকে কি কথা বের হয় যে ভাই আমাকে আমার সন্তান সন্ততি পরিবার পরিজনের আমার ভার পোষণ আমার উপর, আমাকে তাদের পরিচালনা করতে হয়, কারণ আমাকে জনাব চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে। হ্যাঁ, আমি যখন অবকাশ পাবো, যখন আমি ফ্রি টাইম পাবো তখন আমি মসজিদে আসব। এটা উদাসীনতার কারণে বলছি। মসজিদের দিকে ডাকলে, নামাজের দিকে ডাকলে, নেক ভালো কাজের দিকে ডাকলে, এগুলো তো হুজুরদের কাজ, হুজুররা বলবেই। আমার কাছে সময় কোথায়? আমি তো রিজিক অন্বেষণ থেকে সময় পাচ্ছি না, চাকরি থেকে আমি ফ্রি পাচ্ছি না। যেখানে চাকরি করে সেখানে নামাজের ছুটি দেয় না, মানে নামাজ থেকেও বেশি এখন বড় হয়ে গেল চাকরি।
মালিক ছুটি দিচ্ছে না তো কিছু করেন নাই। ওই বড় মালিক, সবচেয়ে বড় মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যে সবার মালিক, সে যে বলছে নামাজ পড়ো, তার পরোয়া নাই। কিন্তু মানুষ যে মালিক বলছে, যে বস বলছে যে না, চাকরির সময় নামাজ পড়া যাবে না, ছুটি নাই, আমি তা মেনে নিলাম কিছু টাকা পয়সার জন্য। এটা উদাসীনতা। এটা ওই রাইনি হিজাবের একটা প্রকার, যা অন্তরের মধ্যে পড়ে যায় কিন্তু প্রভাব ফেলে না। আবু জাহাল একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাতের মুঠির মধ্যে কিছু পাথর নিয়ে আসলো। আর মুঠি বন্ধ ছিল, হাতের মুঠো বন্ধ, হাতে কিছু পাথর। এসে বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি সত্যিকার অর্থে নবী বা রসুল হয়ে থাকো, তাহলে আমাকে বলো তো আমার হাতের মুঠোতে কি আছে। তা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে ইরশাদ করলেন যে, হে আবু জাহেল, যদি এই পাথর বলে দেয় যে আমি কে, তাহলে তুমি কি করবে? না, আমার বলার প্রয়োজন নাই, আমার বলার প্রয়োজন নাই। তোমার হাতের মুঠের মধ্যে যা আছে সেটা যদি বলে দেয় আমি কে, তাহলে তুমি কি করবে? তা আমি ঈমান নিয়ে আসবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না বলতেই ওই হাতের মুঠো থেকে কালেমা তাইবার আওয়াজ চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাতের মুঠো থেকে শব্দ চলে আসলো। তখন আবু জাহেল শব্দটা পেয়ে, সে তো বুঝছে তা হাতের মুঠো থেকে শব্দটা আসছে, সে জমিনে তা নিক্ষেপ করে দিল। ছিল পাথর, কয়েকটা পাথর, কঙ্কর। আর সে কি বলে তখন চলে গেল? তার উচিত ছিল ঈমান নিয়ে আসা। এর চেয়ে বড় মুজিজা কি হতে পারে? যদি প্রিয় নবী বলে দিতেন, এটাও মুজিজা হতো। কারণ প্রিয় নবী দেখেন নাই যে আবু জাহেলের হাতের মুঠে কি আছে। এর চেয়েও বড় মুজিজা হচ্ছে তার হাতের মুঠে কি আছে তে সে বলে দিচ্ছে, বাইরে কে আছে। তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সে ব্যক্তিকে, সে সত্তাকে আমি বলে দিচ্ছি। ওই পাথর বলে দিল। এরপরেও আবু জাহেলের উচিত কি ছিল? ঈমান নিয়ে আসা। সে হচ্ছে বড় কাফির, কোরআনে পাকে বলে দেওয়া হয়েছে। সে তখন এটা বলে চলে গেল যে এগুলা জাদু, এগুলো আর কিছুই না। নাউযুবিল্লাহ, মুহাম্মদ তুমি জাদু দেখাচ্ছ, নাউযুবিল্লাহ, এই বলে চলে গেল। ফেরাউনের মতো। মুসা আলাইহিস সালামও মুজিজা দেখালেন, তো ফেরাউন জাদু বলে চলে গেল। তো শুরু থেকেই নবী রাসূলদের সম্মানজনক যখন কোনো বিষয় সংঘটিত হয়, তো যারা নবী রাসূলদের দুশমন তারা জাদু বলে আখ্যায়িত করে, এই বিষয়টাকে জাদুই বলে দেয়। তো আবু জাহেল যে ঈমান নিয়ে আসে নাই, কারণ কি? তার অন্তরে যে পর্দা পড়েছিল, এটা রাইনি পর্দা ছিল। যে তাকে যতই বুঝানো হোক, যতই মুজিজা দেখানো হোক, সে ঈমান নিয়ে আসলো না শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে কারো মাইন্ডে প্রশ্ন আসতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন কিভাবে, তা করলেন কিভাবে? পাথর বলে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি অর্থে জানে ইলমে গায়বের ব্যাপারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আসলে প্রকাশ্য জ্ঞান থাকে বা আছে? এরকম অনেকের মনে এরকম ওয়াসওয়াসা আসতে পারে, অনেকে জিজ্ঞাসা করে। আর বিশেষ করে এই ঘটনা শোনার পর, যে এখন আবু জাহেল সম্পর্কে বললাম, অনেকের মাইন্ডে আরও বেশি আসতে পারে যে হুজুর বুঝলেন কিভাবে যে তার হাতের মধ্যে পাথর আছে? হুজুরের কাছে কি ইলমে গায়ব ছিল? এটা তো আল্লাহ তাআলার কাছে কারো কাছেই থাকে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে চায় বা যাকে ইচ্ছা চায় তাকে ইলমে গায়ব দিতে পারে। সূরা রহমান, কারা কারা আমরা সূরা রহমান নাম একবার হলেও শুনেছি? সূরা রহমান প্রসিদ্ধ একটি সূরা। অন্যান্য সূরার ব্যাপারে না জানলেও সূরা ইয়াসিন, সূরা রহমান এটা আমরা শুনেছি। এই সূরা রহমানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত অবতীর্ণ করেছেন, এই আয়াত দ্বারাই বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব ছিল। প্রিয় নবী জানতেন, প্রিয় নবীর কাছে অদৃশ্যের জ্ঞান আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াবান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছে। দয়াময় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়েছে। কাকে শিখিয়েছে? নিজের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছে। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছে এবং তাকে বয়ান শিখিয়েছে, তাকে জ্ঞান শিখিয়েছে। যত বড় বড় মুফাসসিরিনে কেরাম আছেন, এই 1400 বছরে যত বড় বড় মুফাসসিরিনে কেরাম এসেছেন, তাদের কিতাব উঠিয়ে দেখে নেন। তা আপনাদেরকে একটা কাজ দিলাম, বড় বড় মুফাসসিরিনে কেরাম, এদিক সেদিকের মুফাসসিরদের কিতাব উঠায়েন না, বড় বড় মুফাসসিরিনে কেরাম
যাদেরকে পুরা বিশ্ববাসী যুগ যুগ ধরে চিনে, তাদের কিতাবকে উঠান। তাফসিরে কবির খুলে নেন, তাফসিরে রুহুল বয়ান, মাআলিমুত তানজিল, তাফসিরে খাজিন, তাফসিরে মাদারিক, বড় বড় তাফসিরের কিতাব খুলুন আর সূরা রহমানের এই প্রথম আয়াতের তাফসির পড়ুন। আরবি না পারলে কোনো আলিম সাহেবের কাছে গিয়ে বলুন, হুজুর এই আরবিটা পড়েন, ব্যাখ্যা কি লেখা আরবিতে। বড় বড় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন এর তাফসিরে যে দয়াময় সত্তা যিনি কোরআন শিখিয়েছে, মানুষকে সৃষ্টি করেছে, আল্লামাহুল বয়ান, এবং তাকে জ্ঞান শিখিয়েছে। এখানে যে তাকে শব্দ এসেছে, যে তাকে শিখিয়েছে, তাকে দ্বারা উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ইলম শিখিয়েছে, কোন জ্ঞান শিখিয়েছে? মা কানা ওয়া মা ইয়াকুন, যা পূর্ববর্তী যা কিছু সংঘটিত হয়েছে এবং ভবিষ্যতে যা যা ঘটবে, পাস্ট এবং ফিউচার, সব কিছুর জ্ঞান, সব কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন আমি মুহাম্মদকে শিখিয়ে দিয়েছি, আমার হাবিবকে শিখিয়ে দিয়েছি। কোরআনও শিখিয়েছি, আল্লামাল কোরআন, কোরআনও শিখিয়েছি, আল্লামাহুল বয়ান, এবং তাকে বয়ানও শিখিয়ে দিয়েছি। বয়ান দ্বারা ওই বাংলা বয়ান উদ্দেশ্য না যা আমি এখন করছি, এটা বয়ান বলে এটাকে, এটা বয়ান লেকচার না, আল বয়ান এটা আরবি শব্দ। আল বয়ান দ্বারা উদ্দেশ্য হচ্ছে জ্ঞান। আর এখানে কোন জ্ঞান উদ্দেশ্য? ওই বড় বড় মুফাসসিরিনে কেরাম সকলে বলেছে 1400 বছরে জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা কানা ওয়া মা ইয়াকুন। এই শব্দ নোট মাথায় বসিয়ে নেন, যখন কিতাব খুলবেন না তাফসিরের এটাই পাবেন, মা কানা ওয়া মা ইয়াকুন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছে, অর্থাৎ যা ঘটে গিয়েছে এবং যা ঘটবে সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছে। এখন আমার প্রিয় নবীর কাছে ইলমে গায়ব থাকবে না তো কার কাছে থাকবে? আবু জাহেল হাতের মুঠে যে পাথর নিয়ে আসলো, এটা তো আমার প্রিয় নবীর জন্য কিছুই না, এটা বলে দেওয়া তো কিছুই না, বরং আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা শরীফে শুয়েও, রওজা শরীফে থেকেও আমাদের সকলের অবস্থা সম্পর্কে জানেন। এখন এটাকে এখন ব্যাখ্যা দিতে গেলে আরও 10 মিনিট লাগবে, কিন্তু ইনশাআল্লাহ আরেক সময় বলবো। হ্যাঁ, আমাদের অবস্থা সম্পর্কেও প্রিয় নবী কিভাবে জানে আপনার আমার সম্পর্কে? প্রিয় নবী তো রওজা শরীফে। আমরা আজকে নামাজ পড়েছি নাকি পড়ি নাই? আমাদের আমল কম নাকি বেশি? আমরা উদাসীনতার মধ্যে আছি নাকি অনেক বড় নেককার বান্দা? এসব সম্পর্কে আমার প্রিয় নবী আলাদা আলাদাভাবে সবার সম্পর্কে জানে। কিভাবে জানে? অন্য একটি সময় কোরআনের আয়াত দিয়ে বলবো। কোরআনে পাকের আয়াতে রয়েছে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া